পাশে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ রাস্তায়। এখন জমিনের বাস্তবতা হয়ে গিয়েছে, অনেক মানুষ এমন একদিকে হারামে টাটকা হারামে লিপ্ত, আর একদিকে নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়ে এমন একটা ফিল নিচ্ছে জামানের হাসান বসরিতে পরিণত হয়ে গিয়েছে। অনেক সময় আমরা পর্যন্ত এদেরকে প্রমোট করি, হুজুর আমাদের মাদ্রাসার অনেক বড় খাদেম, অনেক সহযোগিতা করেন তিনি মাদ্রাসা, তাকে ছাড়া মাদ্রাসা চলেই না। ও আচ্ছা, ভালো কথা, মাশাআল্লাহ। তো ভাই আপনার নাম কি? নাম এটা। কি করেন? হুজুর আমি অমুক সুদী ব্যাংকে চাকরি করি। নাউযুবিল্লাহ মিন যালিক। মাদ্রাসার খেদমত করা এমন না যে কেউ যদি জীবনে এক পয়সা মাদ্রাসায় না দেয় ওর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, ওর জান্নাতে যেতে পারবে না। যদি সে তার সব ফরজ হক ঠিকঠাক ভাবে আদায় করে, যাকাত সদকা দিয়েছে লেকিন মাদ্রাসায় হয়তো দেয় নাই, গরিব দুঃখীকে অন্য জায়গায় দিয়েছে, ওর জান্নাত কি আটকে যাবে? কিন্তু যার রক্তের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে গিয়েছে, আমি আগেই বলেছি এখানে অনেকে থাকতে পারেন, এটাকে আত্মসমালোচনা হিসাবে নেন, এটা ভাইবেন না কি রে হুজুরকে আমারে খোঁচা দিল নাকি, খোঁচা টোচার বিষয় না। রোগ যদি চিহ্নিত না হয় সমাধান কিভাবে আসবে রে ভাই? আরে যেই সুদের বিরুদ্ধে আল্লাহ লানত, যেই সুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লানত, যেই সুদখোরের বিরুদ্ধে রব্বুল আলামিন সূরা বাকারায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ওই সুদের মধ্যে যে লিপ্ত থাকে সে কিভাবে ভেবেছে টুকটাক সুন্নাত নফল মুস্তাহাব আমল করেই জান্নাতি হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন মানুষের দোয়া যে কবুল হয় না এর অন্যতম কারণ যে একজন মানুষ বড় পেরেশান, মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, খোলা ময়দানে গিয়ে মরুভূমিতে চিৎকার করে কাঁদছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। একদিকে বহুত কাছে আল্লাহর কাছে, কিন্তু নবী বলেন তার হালত এমন, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম। যা খায় তাও হারাম, যা পান করে তাও হারাম, যে পোশাক পরে তাও হারাম, এবং কি তার রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দিয়ে। নবী বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কোত্থেকে কবুল হবে? কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অধিকাংশ ঘরে ঘরে সেই হারাম সুদ আজ ঢুকে পড়েছে। খুব কম ঘর এর ছবল থেকে মুক্ত আছে, এমনকি অনেকে তো না জেনে পর্যন্ত সুদ খাচ্ছে। বলবে কিভাবে? বেশি কিছু নাই, হয়তো একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, এটা তো সবারই আছে, মোবাইল যার আছে, সিম যার আছে, বিকাশ অ্যাকাউন্ট প্রায় সবারই আছে। ম্যানুয়ালে যদি বিকাশের মধ্যে সুদ অফ না করেন, আপনার আমল নামেও নিয়মিত সুদ যোগ হচ্ছে, যদিও সেটা 1 পয়সাই হোক, 100 পয়সাই হোক, 10 টাকাই হোক, 100 টাকাই হোক, একেবারে সামান্যই হোক আর অসামান্যই হোক, সুদ তো সুদই। 1 পয়সা সুদের আযাব সবার মতো ক্ষমতা করা আছে নাকি? রাখেন ব্যক্তি, আরে ব্যক্তি 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 এরকম হাজার জন যদি আমরা থাকি সেটা ভিন্ন আলাপ, কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ডই যে বানানো হয়েছে সুদ, এর সমাধান কি হবে রে ভাই? ব্যক্তির নয় তো মাহফিল করে, দাওয়াতের মেহনত করে, আত্মশুদ্ধির মেহনত করে আমি বলবো ঠিক হয় ভাই, সুদ ছেড়ে দাও, সুদে চাকরি ছেড়ে দাও, সুদে লেনদেন ছেড়ে দাও। আল্লাহ তাআলা তোমার কপালে যে রিজিক লিখে এসেছে সেটা অবশ্যই আসবে আসবে। আলা ওয়া ইন্না নাফসাল লাম তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, নবী জানিয়েছেন রিজিক যতদিন পুরোপুরি ভোগ না করবেন মরণও আসবে না আপনার কাছে। আজরাইল এসে আপনার জান কবজ করতে পারবে না। জন্ম হয়েছে পরে, রিজিক লেখা হয়েছে আগে। আমি মাদ্রাসায় পড়েছি, আপনি স্কুলে পড়েছেন, তাতে কি? আমার কপালে যে রিজিক লেখা সেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে আটকে থাকবে না, আর আপনার কপালে যা লেখা নাই আপনি যতই স্কুল কলেজে পড়েন নতুন করে সেটা আপনার কাছে আসবে না। তো রিজিক যদি নির্ধারিতই হয় হারামের পেছনে ছোটার কি দরকার? রিজিক যদি নির্ধারিত হয় দুনিয়ার গোলামে পরিণত হওয়ার কি দরকার? আর এই যে দুনিয়ার পেছনে ছোটে, দুনিয়া তাকে লাঞ্ছিত পরিণত করে ছাড়ে, আর যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দুনিয়া তার কদমের সামনে এসে লুটিয়ে পড়ে। আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই, কম এসেছে। যেই পরিমাণ এসেছে আর যেই পরিমাণ আসার প্রস্তাব এসেছে সব যদি নবী রেখে দিতেন, আল্লাহর নবীর সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতো। ওসমান গনি, আর কি গনি মানে ধনী, ওসমান গনির সম্পদের চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সম্পত্তি বেশি হয়ে যেত। কিন্তু না, একদিকে এসেছে আর একদিকে বের করেছেন। উল্টা আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ আমি আপনার কাছে চাই এটা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান, যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দেন, কিয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করান। তো এক তো হলো ব্যক্তি আর আরেকটা হলো ব্যক্তি না প্রতিষ্ঠান বা রাষ্ট্র, দুটো তো এক না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? বাংলাদেশ না পৃথিবীর অধিকাংশ দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে আছে কিনা?
আরে আপনারা যারা বাপের হোটেলে খান, মায়ের হোটেলে ঘুমান, তারা না জানতে পারেন, বাকিরা আমাকে বলেন আমরা ভয়াবহ এক অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছেই না। বিশেষ করে সেই করোনার পর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ওই যে ধাক্কা শুরু হয়েছে, আজও পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশ পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই, আমাদের কথা তো বাদে। তো এই যে এত এত সংকট তৈরি হচ্ছে, লিখে রাখেন যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অবসান না ঘটাবেন, যত বাঘা বাঘা অর্থনীতিবিদের পরামর্শ নেন না কেন, যত বড় বড় মুরগি চোরা গরু চোরাকে কদর করেন না কেন, কিছুতেই অর্থনৈতিক মুক্তি পাবেন না। কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কেউ কোনোদিন সফল হতে পারে না। এই যে আমার আগে হুজুর আলোচনা করছিলেন না যে ঈমান আর আল্লাহর ভয় দুটোকে আঁকড়ে ধরলে আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ খুলে দেবেন। তো ব্যক্তি নয় তো ঈমান আঁকড়ে ধরলো, তাকেও আঁকড়ে ধরলো, কিন্তু রাষ্ট্রের মধ্যে ঈমানহীনতা চললো আর আল্লাহর ভয় হীনতা চললো। কারণ সুদ এটা তো আর আল্লাহর ভয়ের আলামত না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আলামত। ব্যাংকিং সেক্টরে সুদ আছে নাকি নাই? পুরো ভিত্তিটাই তো সুদের উপরে। শেয়ার মার্কেট পুরোটা সুদের উপর নাকি সুদের উপরে না? বীমা প্রতিষ্ঠানগুলো চলছে কিসের উপর? সুদি কারবারের উপরই তো। তো এভাবে যদি হিসাব নিকাশ করেন, এমনকি এনজিও গুলো গ্রাম পর্যায়ে গিয়ে যে ঋণগুলো দিচ্ছে, কিস্তিগুলো পৌঁছাচ্ছে, কোন জিনিসটা সুদের আওতার বাইরে? বৈদেশিক ঋণ যা নিচ্ছে সেটাও কি সুদের আওতার বাইরে থাকছে? বলবেন হুজুর আগে বিকল্প তৈরি করেন। বিকল্প তৈরি না করলে এটাই চলবে। আরে পাগলামি মার্কা কথাবার্তা। একজন জিনা করবে আর আমি যদি বলি না জিনা করিস না, বলবে আগে তো বিকল্প দেন। আরে বিকল্প তো বিয়া, বিয়েকে আমি তোরটা দিব নাকি তুই তোরটা করে নে? আরে বিকল্প তো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইসলামের মধ্যে। ইসলাম তো পরিপূর্ণ সমাধান। তো পরিপূর্ণ সমাধান মানে দেশের অর্থনীতি ইসলাম মেনে কখনো লসে থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। এর সবচাইতে বড় নমুনা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে। আগে তো খালি থিওরিটিক্যাল ভাবে বলতাম, এখন থিওরি মিউরি লাগবে না। এই ওলামায়ে দেওবন্দের হাতে রব্বুল আলামিন এক জমিনে দেখিয়ে দেন নাই যে এই আধুনিক যুগে এসেও ইসলামকে প্রয়োগ করলে অর্থনৈতিক ভাবে এত বড় বিপ্লব আসতে পারে যে আমেরিকা 19 বছর যুদ্ধ করেছে, এমনকি তাদের রিজার্ভের টাকা মেরে খেয়েছে, ওই আমেরিকার মুদ্রাকে পর্যন্ত পেছনে লাথি মেরে তাদের মুদ্রা আরো শীর্ষে পৌঁছে যেতে পারে। বরকতের মালিককে নাকি আমেরিকা? রহমতের মালিক কে নাকি জাতিসংঘ? তো যদি মানেন বরকতের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, নুসরতের মালিক আল্লাহ, তা আল্লাহকে সেটা ইমানদারদেরকে দিবেন না, সব সেই আল্লাহ দ্রোহী রাসূল দ্রোহীদেরকে দিবেন? আরে এটা ভাবলেন কিভাবে? তো যতদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সুদকে দূর করতে না পারবেন, আমি শতভাগ দায়িত্ববোধের সাথে বলছি, যতই জিকির করেন, যতই তেলাওয়াত করেন, যতই ব্যক্তিগত আমল করেন না কেন, জাতিগতভাবে এই পাপের দায় কিছুতেই এড়াতে পারবেন না। কারণ রাষ্ট্রীয় ঋণ যেগুলো, আমরা জন্ম হতে দেরি, আমাদের কাছে কিন্তু ঋণ অ্যাড হতে দেরি হয় না। আমার ছোট বাচ্চা ধরেন যে এখনো দুধ খাওয়াই শুরু করে নাই, তার আগেই সে ঋণী হয়ে গেছে। আরে ও তো এখনো ললিপপে কিনে খায় নাই, ও ঋণী হলো কিভাবে? তার পেছনে তো এখনো পয়সাই ব্যয় করা হয় নাই, কিন্তু মাথা পিছু ঋণ এতগুলো ডলার হলো কিভাবে? বলবে আরে তুমি তো রাষ্ট্রের নাগরিক, জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিক, তো রাষ্ট্র তো ঋণ খেয়েছে, জন্ম নিলে তোমারও অটো খাওয়া হয়ে যাবে। তো ঋণটাই খালি অটো খাওয়া হয় আর সুদটা অটো খাওয়া হয় না, এটা ভাবলেন কিভাবে? ওই যে ঋণের হিসাব না, ঋণের মধ্যেও সুদে আসলে দুইটা মিশ্রিত রূপই আপনার কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। তো গোটা জাতি মিলে পাপ করবে আর বাকিরা নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, চুপচাপ বসে থাকবে, ভাববে এভাবে জান্নাতে চলে যাব। জিন্দেগিতেও না। হাদিস খুলে দেখেন, আল্লাহ নবী বলেন যখন মানুষ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে, আল্লাহর কাছে হাউমাউ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। ইন্নান নাস ইযা রাআউ যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি ইউশিকা ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব। মানুষ যদি জালেমকে দেখে জুলুম করে যাচ্ছে, হাতটা যদি ধরে না ফেলে, যেমন জুলুম আজকাল হচ্ছে, কোটি কোটি মানুষ তাকিয়ে দেখছে কিন্তু জালেমের হাত ধরে ফেলছে না, নবী বলেন মরা লাগবে না, মরার আগেই দুনিয়াতে আল্লাহ ওদের সবাই আযাবে আক্রান্ত করবে। তাহলে সত্য একটা উদাহরণ দিলাম মাত্র। এই যে বাংলাদেশে নাস্তিক তৈরি হচ্ছে না, আগের চাইতে কম না বেশি? আরে ভাই কম না বেশি? এই নাস্তিকগুলো কোত্থেকে তৈরি হচ্ছে?